বন্ধুত্বের রং হলুদ এবং ভালোবাসার রং লাল। বসন্ত ও ভালোবাসা দিবসের যেন এক আত্মিক সম্পর্ক। ফুল ছাড়া বসন্ত ও ভালোবাসা দিবস যেন পানসে। তরুণ ও তরুণীদের কাছে শীতের মৌসুমের পর বসন্তের মিষ্টি আবহাওয়ায় মিলছে যেন রঙিন উৎসবের ছোঁয়া, যেন সবার মনে বসন্তের কোকিল ডাকছে। ভালোবাসাটা আসলে দিবস হিসেবে দেখি না। ভালোবাসা প্রত্যেক দিনেই আসলে ভালোবাসা দিবস পালন করা যায় হিসেবে। আর যেহেতু আজকে পহেলা ফাল্গুন ছিল আর ভালোবাসা দিবসও ছিল একটা দিন, আবার ওদিকে শবে বরাতও আছে। তো ৩ টা মিলে একটা স্পেশাল দিন। তো এজন্য আরকি আমরা একটু বাসা থেকে বের হয়েছি ঘোরার জন্য, জাস্ট এইটাই। ভালোবাসা তো সারা বছরের বিষয়। ভালোবাসা একদিনের জন্য না, কিন্তু একদিন আসলে করাতে একটা মনটা সবার একটু ভালো ভালো থাকে ভালো এটাই। থাকে আর কি সবাই। যত লোক দেখলাম তাতে তো ভালোবাসা পালায় নাই। তো মানে প্রকৃত ভালোবাসাটা বিরল। কারণ না শুধু উপর দিয়ে ভালোবাসা যায়। একদিনে ভালোবাসা আর সারা বছর খবর থাকে না। কিন্তু প্রকৃত যে ভালো মানুষ, ভালোবাসার লোক, সে যেই হোক, সে তাকে অন্তর থেকে ভালোবাসতে হবে। তাই ভালোবাসা দিবসে সবার জন্য দোয়া করে যে প্রকৃত যাকে ভালোবাসে তাকেই ভালোবাসা দিই। ভালোবাসা আমি তো সিঙ্গেল আপু, আমি তো জানি না মূলত। আর আজকে আমরা আসলাম ফ্রেন্ডরা সবাই মিলে পহেলা ফাল্গুন উদযাপন করতে, ভালোবাসা দিবস উদযাপন করতে না মূলত, আর কি এটাই। গোলাপের তোড়া হাতে প্রিয়জনের সঙ্গে ঘুরে বেড়ানো, কোথাও গিয়ে একসঙ্গে সময় কাটানো, এসব দিয়েই দিনটি রাঙিয়ে তুলছে অনেকেই। তবে আমার মনে হয় কি যে আগে নিজেকে জানা, মানে নিজের সংস্কৃতিকে আগে ধারণ করা, তারপরে বাইরের গুলো। তো আমি সবসময় এটাই বলি। আমি নিজের সংস্কৃতি হিসাবে আমি যেটা বলবো যে মানে আজকে আমাদের পহেলা ফাল্গুন। তো পহেলা ফাল্গুনে আমরা পহেলা ফাল্গুন বলতে মানে বসন্তের যে শুভারম্ভ। তো বসন্তের শুভারম্ভ বলতে বোঝায় যে মানে একটা নতুন, মানে একটা শীতকাল গেল, তখন তেমন কিছু ছিল না, ফুল বা এসবের কোনো ছিল না। বসন্তকালে নতুন সব গাছে নতুন পাতা গজায়, তারপর নতুন ফুল ফোটে। তো এই টাইমটাতে সেজন্য মানে বিশেষ মানে একটা মুহূর্ত এটা। কেউ হয়তো জীবনের প্রথম প্রেমের অনুভূতি নিয়ে আজ দাঁড়াবে বসন্তের আলোর সামনে।